আজ তোমাদের বর্গ নির্ণয় শেখাবো। 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলির বর্গ নির্ণয় মাত্র 1 সেকেন্ডে। এই যে 40 থেকে 60 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে না, প্রত্যেকটার বর্গ 1 সেকেন্ড সময় লাগবে যদি নিয়ম জানো। আমি নিয়মটা বলে দিচ্ছি, তোমরা দেখো। যখন তোমাদের পরীক্ষা হবে তখন তো তুমি বারবার গুণ করে দেখতে পারবে না, মুখস্থ রাখতে হবে। নিয়ম জানলে মুখস্থ হয়ে যাবে। এতগুলো নাম্বার সংখ্যা মুখস্থ করা তো মুশকিল, তার জন্যে নিয়ম জানতে হবে। এখানে 40, 50, 60 এগুলো তো সহজ, এগুলো কোনো ব্যাপারই নেই। 4 4 16, দুটো শূন্য বসলাম, 5 5 25, দুটো শূন্য, 6 6 36, দুটো শূন্য হয়ে যাবে। আমি প্রথমে এইটা দেখাচ্ছি, তারপরে এইটা দেখাচ্ছি, ঠিক আছে? এখানে 25 00 হয়ে গেল। এখানে কি করব? 5 5 25 লিখব 26। ঠিক আছে, কেন 26 লিখছি দেখো। 5 5 25, এই যে 1 আছে, 1 যোগ করে দাও, 26 হলো। এবার এখানে এই যে 1 আছে, 1-এর বর্গ করলেও হয়ে যাচ্ছে 1, শূন্য বসে দাও। যেহেতু দশকের ঘরে কোনো সংখ্যা নেই, 1 হয়ে গেল। তাহলে 52 কি করব? 52 5 5 25, আর এই যে 2 আছে, তাহলে 27, 2 যোগ করে দিলাম। আর 2-এর সঙ্গে 2 গুণ করলে 4 হয়ে যাচ্ছে। দশকের ঘরে কোনো সংখ্যা নেই, তার জন্যে শূন্য বসে দিলাম। 5 5 25, 25 আর 3 28। কত সহজ নিয়ম দেখো। 28, 3 3 9, একটা শূন্য বসে দিলাম 9। যেহেতু দশকের ঘরে কোনো সংখ্যা নেই, তার জন্য শূন্য বসালাম। এবার দেখো 5 5 25 আর 4 29। এখানে 4 4 16, দশকের ঘরে সংখ্যা আছে, তার জন্য আমি আর শূন্য বসাবো না। ঠিক আছে, বোঝা যাচ্ছে? অঙ্ক ফুল দেখবে, দেখার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ভালো না লাগলে সাবস্ক্রাইব করবে না। ঠিক আছে? যখন আমি নতুনভাবে আবার অঙ্ক করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। দেখো, এবার দেখো 5 5 25 আর 5 30, আর 5 5 25। আমি করছি কি, এইটার সঙ্গে এটা গুণ করছি, তারপরে আবার যোগ করে নিচ্ছি, আর লাস্টেরটা বর্গ করে দিচ্ছি। একদম সহজ না। 5 5 25 আর 6 31, 31 আর 6 6, বোঝা যাচ্ছে? 5 5 25 আর 7 32, 7 7 49, 49। 5 5 25 আর 8 33, 8 8 64। ঠিক আছে, 5 5 25 আর 9 34, 9 9 81। আর এটা তো সহজই হবে, 6 6 36। তো ক্যালকুলেটর নিয়ে এসো, দেখে নাও একটা যদি ভুল হয়ে থাকে। শুধু নিয়ম জানলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? বেশ, এখানে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করেছি, তারপরে পরের সংখ্যাটা যোগ করেছি, আর লাস্টের যে সংখ্যা আছে সেটা বর্গ করেছি। এইটাই মনে রাখতে হবে। যতই এই নিয়মটা লাগু হবে,
51 থেকে 59 পর্যন্ত, 51 থেকে 59 পর্যন্ত হলে প্রথম সংখ্যাটা গুণ, ওই সংখ্যার সঙ্গে ওই সংখ্যা গুণ হয়ে যাবে, পরের সংখ্যা যোগ হয়ে যাবে, আর পরের সংখ্যাটা বর্গ হয়ে যাবে। ঠিক আছে, এইটার সঙ্গে এইটা গুণ, তারপর এইটাকে যোগ, তারপর এইটা বর্গ। অঙ্ক কমপ্লিট। আশা করি বুঝে গিয়েছো। চলো এইটা দেখি এবার কি হয়। ক্যালকুলেটর নিয়ে এসো, নিয়ে এসে একবার দেখে নাও যে ভুল হয়েছে না ঠিক হয়েছে। বেশ, এখানে 400, 4 4 16, এটা তো কোনো মানেই আসছে না, সহজ একদম। এখানে এবার দেখো, আমি 16 লিখলাম, 17 লিখলাম, 18 এইভাবে লিখে চলে যেতে পারো। 16 17 18 19 20 এইভাবে একদম লাস্ট পর্যন্ত নিয়ে চলে যেতে পারো। তো লিখলে একটু তোমাদের মনে হয়তো ভাববে যে স্যার মুখস্থ করে রেখেছি। না, মুখস্থ করে রাখিনি, নিয়ম আমি বলে দিচ্ছি। ঠিক আছে, 50-এর চেয়ে কত কম? এটা 50-এর চেয়ে দেখো 9 কম আছে, তো এটাকে 5 ধরো, 5 5 25। ঠিক আছে, 41 আছে না, এই যে 4 আছে, 4টাকে ধরো কত? 5, তাহলে 5-এর সঙ্গে 5 গুণ করলে হচ্ছে 25, 25 থেকে 9 বিয়োগ করবে। ঠিক আছে, 9, 25 থেকে 9 বিয়োগ করবে। কেন? 50 চেয়ে কত কম? তাহলে 41 হচ্ছে 9। ভালোভাবে দেখবে, তাহলে 25-এর চেয়ে 9 যদি বিয়োগ করে আমি 16 পেয়ে গেলাম। 25 থেকে যদি 8 বিয়োগ করে 17 পাচ্ছি। 25 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে 18। ভালোভাবে বুঝো, একটু এইটা সহজ, কিন্তু এটা একটু কঠিন আছে। 50-এর চেয়ে কত কম সেইটাই তোমাকে বিয়োগ করতে হবে। হ্যাঁ, এটাকে ধরলে 50, 5 5 5 25, 25 থেকে আমি কত কম 50 এসেছে, এই সংখ্যাটা 50 এসে কত কম? 9 কম, 9 বিয়োগ করলাম 16 হলো। এবার 9-এর গুণ করব, 9-এর স্কোয়ার, তাহলে 9 9 81। একবার দেখে নাও যে এটার সঙ্গে এটা গুণ করলে এটা হবে কি না, একবার দেখে নাও। চেক করেছো? আমি কিন্তু করলাম, ঠিক হলো কি না তার জন্য দেখে নিলাম। এটা 8 বিয়োগ করেছি, 50 থেকে 8 বিয়োগ করলে 42 হচ্ছে। ঠিক আছে, তো 25 ধরলাম, 5 5 25 হচ্ছে, তাহলে 25 থেকে আমি যদি 8 বিয়োগ করি 17 হচ্ছে। তাহলে 17, এখানে 8 যেহেতু বিয়োগ করেছি তাহলে 8-এরই বর্গমূল হবে, 8 8 64। একটু কঠিন আছে, ভালোভাবে বুঝবে। এটা 7 বিয়োগ করলাম, 7 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 18, 25 থেকে 18 হয়ে যাচ্ছে। 7 বিয়োগ করলে এবার 7-এর বর্গমূল হবে, 7-এর বর্গমূল 49। এটা 6, দেখো 6 বিয়োগ করতে হবে, তাহলে 25 থেকে যদি আমি 6 বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে 19। তুমি এখানে সিরিয়াল নাম্বার যদি লিখে নিয়ে চলে আসো না, 17 18 16 17 18 19 এইভাবে যদি করে এসো তবু তোমার অঙ্ক হয়ে যাবে, কিন্তু অত খানিক মনে রাখতে পারবে না। তাহলে 6 বিয়োগ করেছি, তাহলে আমি 6 6 36 করব। এটা কত? 5 বিয়োগ করব, তাহলে 20 হয়ে গেল। 25 থেকে 5 বিয়োগ করলাম, 20 হলো, আর 5 5 25, পরের সংখ্যাটা বসিয়ে দিলাম। যেহেতু 5-এ 10 থেকে এইখানে হয়ে যাচ্ছে 5 আছে, 5-এর বর্গমূল বসিয়ে দিলাম, 20 25 হয়ে গেল। এইখানে 4 বিয়োগ করছি, 4 বিয়োগ করলে কত হচ্ছে? 21, আর
4-এর স্কোয়ার করতে হবে, তার কারণ আমি তো 4 বিয়োগ করেছি 50 থেকে, তবেই 46 পেয়েছি। তাহলে 4 4-এ 16। তুমি এখানে 6 6 36 করলে কিন্তু হবে না, ভুল হয়ে যাবে, এটা মনে রাখবে। 6 6 36 করতে যাবে না, তার কারণ 4 4-এ 16 হবে না। আমি 50 থেকে 4 বিয়োগ করেছি। বেশ, তারপর এটা 3 বিয়োগ করছি, তাহলে হয়ে যাচ্ছে 25 থেকে 3 বিয়োগ করলাম, আমার 22 হয়ে গেল। এটা কি করব? 7, এখানে যেরকম আছে 7 7-এ 49, না, ভুল হয়ে যাবে। 7 7-এ 49 হবে না, আমি এখানে হয়ে যাবে, এখানে আমি 50 থেকে 3 বিয়োগ করেছি, তাহলে 3 3-কে 9, কিন্তু দশকের ঘরের সংখ্যা নেই, তার জন্য 0 হবে। আর এটা 2 বিয়োগ করছি, তাহলে 2 বিয়োগ করলে হয়ে যাচ্ছে কত? 23 হয়ে যাচ্ছে। 25 থেকে 2 বিয়োগ করলাম, 23 হলো। আর এটা কত হবে? 2 বিয়োগ করেছি, মানে 2-এর সঙ্গে 2 গুণ করব, 2-এর সঙ্গে 2 বিয়োগ 4 হলো। ঠিক আছে, এখানে আমি 1 বিয়োগ করছি, তাহলে 1 বিয়োগ করলে 24 হয়ে যাচ্ছে। 25 থেকে 1 বিয়োগ করলাম, হলো। আর এখানে 1-এর স্কোয়ার, একটু ক্যালকুলেটর নিয়ে এসে চেক আপ করে নাও, একটাও ভুল হবে না, শুধু নিয়মটা জানতে হবে। ঠিক আছে, আশা করছি বুঝে গিয়েছো। প্লাসেরটা খুব সহজ, কিন্তু মাইনাসেরটা একটু গোলমাল আছে। ঠিক আছে, তোমার যদি এটাও করে নাও, 16 17 18 19 20, প্রত্যেকটা দেখো সিরিয়াল নাম্বার অনুযায়ী আছে, প্রত্যেকটা 22 23 24। আর এখানে 50 থেকে কত কম দেখবি, 50 থেকে যে সংখ্যাটা কম তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করবে। আমি 1 কম, 50 থেকে 1 কম 1 দিয়ে গুণ করেছি, 2 কম 2 দিয়ে করেছি, 3 কম 3 দিয়ে করেছি, 4 কম 4 দিয়ে করেছি, 5 কম 5 দিয়ে করেছি। এটা হচ্ছে 41 থেকে 59 পর্যন্ত এই নিয়মটা লাগু হবে। ঠিক আছে, অন্য অঙ্ক করতে গেলে কিন্তু হবে না। যদি নিয়ম ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, যখন আবার নতুন অঙ্ক করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে।